আজকে আমরা দেখব কিভাবে একটা নন গ্রেডেড ইমেজ, এটা হতে পারে একটা ড্রোন ইমেজ অথবা একটা গুগল আর্থ থেকে স্ক্রিনশট দেওয়া কোনো একটা ইমেজ, যে কোনো ইমেজ যার কোনো যেটা কোনো গ্রেডেড নয়, এমন একটা ইমেজকে কিভাবে আমরা জিও রেফারেন্স করব। তো এটা আমার একটা ইমেজ, আমি এটা গুগল আর্থ থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি। আমি যদি গুগল আর্থ এটা দেখাই, বরিশালের একটা জায়গা থেকে আমি এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা থেকে আমি আমার ইমেজটি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। আমি যদি আমার ইমেজটি একটু ওপেন করে দেখি, এটা আমার ইমেজ। আমি জাস্ট এখানে 4টা পয়েন্ট নিব, অথবা 4টা অথবা 3টা, যে কোনো একটা নিতে পারি। সর্বনিম্ন 3টা পয়েন্ট নিয়ে আমি এখানে কাজ করব। 3টা পয়েন্ট, প্রথমটা খেয়াল রাখবো আমি, প্রথমটা হবে এই এই একটা পয়েন্ট, সেকেন্ড এখানে একটা পয়েন্ট, এবং থার্ড এই আর একটা পয়েন্ট। এই 3টা পয়েন্ট নিয়ে আমি কাজ করব। 4টাও নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। যত বেশি নিব তত অ্যাকুরেসিটা আমার ভালো হবে। কিন্তু যেহেতু আর্ক ম্যাপে এ ধরনের কাজ করতে অনেক বেশি টাইম প্রয়োজন হয়, সুতরাং আমি এখানে মাত্র 3টা পয়েন্ট নিয়ে কাজ করব। তো আমি প্রথমে আমার এখান থেকে আমার যে বেজ ম্যাপটা আছে সেই বেজ ম্যাপটা ওপেন করে নিব। আপনি যে চাইলে যে কোনো একটা বেজ ম্যাপ ওপেন করে নিতে পারেন। আমি এক্ষেত্রে ইমেজারি উইথ লেভেলস এই বেজ ম্যাপটা ওপেন করব। তবে একটা কথা এখানে বলে রাখি, এই বেস ম্যাপটা লোড হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা স্ট্রং নেট কানেকশন থাকা লাগবে। যদি স্ট্রং নেট কানেকশন না থাকে, তবে এখানে আপনার লোড নিতে অনেক সময় লাগতে পারে। ওকে, আমার বেস ম্যাপটা লোড নিয়ে নিয়েছে। এখন আমি এখান থেকে জুম করে আমার এক্সাক্ট পয়েন্ট যেখানে আছে সেখানে যাব। ফাইনালি আমি আমার বেস ম্যাপটি ঠিকঠাকভাবে জুম করতে পেরেছি। এখানে জুম করে যদি দেখি, আমার যে 4টা পয়েন্ট আমি নিব, সেই 4টা পয়েন্টের একটা পয়েন্ট, প্রথম পয়েন্টটা এখানে, সেকেন্ড পয়েন্টটা এখানে, এবং থার্ড পয়েন্টটা এখানে। তো এটা হতে পারে একটা ড্রোন ইমেজও হতে পারে, আবার স্যাটেলাইট ইমেজও হতে পারে। তো আমি একটু আরেকটু মিলিয়ে নিই। আমার প্রথম পয়েন্ট এখানে, সেকেন্ড পয়েন্ট এখানে, এবং থার্ড পয়েন্ট এখানে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই ইমেজটাকে এখানে লোড করতে হবে। তো আমি চাইলে দুইভাবে করতে পারি। এখানে আমাকে অ্যাড ডেটাতে যে আমি এখান থেকে নিয়ে আসতে পারি, অথবা জাস্ট স্ক্রল করে এনে আমি এখানে ওপেন করতে পারি। এখানে ওকে সিলেক্ট করতে হবে, কারণ এই ইমেজটার স্পেশাল কোনো কোঅর্ডিনেট পূর্বে থেকে সেট করা নেই, যে কোনো এখানে আমি ওকে দিয়ে দিব। তো এই ইমেজটা কোথায় গেছে? এই ইমেজটা এখন 0 ল্যাটিটিউড লঙ্গিটিউডে আছে। সুতরাং এটাকে যদি আমি দেখতে চাই, তাহলে এখান থেকে জিও রেফারেন্স, দেন ফিড টু ডিসপ্লে। ফিড টু ডিসপ্লে দিলে এটা যেখানেই থাকুক না কেন এই অবস্থানে এসে হাজির হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কাছাকাছি একটা ফিগার আসছে। তো এটাকে জিও রেফারেন্স করে এক্সাক্ট পজিশনে আনতে হলে আমাকে পয়েন্ট সিলেক্ট করে করে এটা জিও রেফারেন্সিং করতে হবে। তো একটা কথা, একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, অবশ্যই এখানে অটো অ্যাডজাস্ট এই অপশনটাতে ক্লিক দিয়ে রাখবেন। যেহেতু আমি 3টা পয়েন্ট নিব, এই পয়েন্টগুলো অ্যাড করার জন্য এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টস নামে একটা অপশন আছে। প্রথমে এটাতে ক্লিক করব, দেন এই ইমেজের উপরে আমার প্রথম পয়েন্ট যেখানে সিলেক্ট হবে সেখানে আমি একটা রাইট ক্লিক করব। যেহেতু এখানে একটা প্লাস চিহ্ন আসার কথা এবং অন আসার কথা, কিন্তু যেহেতু নেট সমস্যা অথবা সফটওয়্যারটি অনেক ভারী হওয়ার কারণে এটা লোড নিতে সময় নিচ্ছে। যেখানে এখানে প্লাস চিহ্নটা আসে নাই, একটু পরে হয়তো চলে আসবে। তারপর আমরা টিক মার্ক উঠিয়ে দিব, যে প্লাস চিহ্ন চলে এসেছে। তো আমার বেজ ম্যাপের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ক্লিক করবো, সেকেন্ড ক্লিক, সরি এটা লেফট ক্লিক হবে, লেফট ক্লিক। ওকে, টিক মার্ক দিয়ে দিব। দেখেন ওটা কিন্তু ওর কাছাকাছি একটা ভিউ নিয়ে নিয়েছে। এখন আমি 2 নাম্বার যে পয়েন্ট আছে সেই 2 নম্বর পয়েন্টটা সিলেক্ট করবো। 2 নম্বর পয়েন্টটা ছিল ঠিক এখানেই। আমি প্রথমে একটা লেফট ক্লিক করব, এখান থেকে ক্লিক মার্ক উঠিয়ে দিব, দিয়ে আমার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে ক্লিক করব। আমার 2 নাম্বারটাও সেট হয়ে গিয়েছে। এখন আমার 3 নাম্বার অপশন পয়েন্টটা সিলেক্ট করতে হবে। 3 নম্বর পয়েন্টটা ছিল আমার এইখানে। প্রথমে আমি ইমেজের উপরে ক্লিক করব,
দেন এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিব। এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমি ক্লিক করব। এখন যদি আমি ইমেজটা আনি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মোটামুটি মিলে গেছে, যে এই যে রেবারটা এই রেবারটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিলে গেছে। এছাড়াও অন্যান্য যে অংশগুলো আছে পোর্শনগুলো আছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিলে গেছে। এই রেবারটাও যথেষ্ট পরিমাণে মিলে গেছে। যদি আমরা গুগল ভিউতে দেখি তাহলে এখানে ঠিক এমনটাই আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা মোটা একটা পোর্শন আছে, এখান থেকে চিকন হয়ে আবার সামান্য মোটা হয়েছে। তো এই পোর্শনটা কিন্তু অনেকটা মিলে গেছে। এখন জাস্ট আমাদেরকে জিও রেফারেন্সিং করার পালা। এছাড়াও যদি আপনি আরো অ্যাকিউরেসি পেতে চান তাহলে আপনাকে শার্প পয়েন্ট খুঁজে বের করে আপনাকে পয়েন্টগুলো অ্যাড করে নিতে হবে। তো যেহেতু এটা অনেক টাইম কনজিউমিং, সুতরাং এই 3টা পয়েন্ট নিয়ে আমি কাজটা করব। এরপর আমি জিও রেফারেন্সিং এখানে ক্লিক করে আপডেট জিও রেফারেন্সিং এ ক্লিক করব। তার আগে একটা জিনিস আমি দেখিয়ে নিই। আমার জাস্ট এখানে বরিশাল নন কোঅর্ডিনেট নামে একটা ইমেজ আছে। এই বরিশাল নন কোঅর্ডিনেট নামে কিন্তু আর কোনো ফাইল আমাকে নাই। যদি জিও রেফারেন্স ঠিকঠাক ভাবে হয়ে যায় তাহলে আমাকে বরিশাল নন কোঅর্ডিনেটের এখানে ঠিক এরকম এরকম 2টা ফাইল আমার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে জিও রেফারেন্স করে দিব আপডেট জিও রেফারেন্সিং। আমি একটু দেখে আসি। আপডেট জিও রেফারেন্সিং দেওয়ার পরপরই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে 2টা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে ডট JGWX একটা এক্সটেনশন এবং ডট XML একটা এক্সটেনশন। সুতরাং আমরা এখানে এটা জিও রেফারেন্সিং হয়ে গেছে। এখন আমি চাইলে বেস ম্যাপটা এখান থেকে সরিয়ে ফেলতেও পারি, নাও ফেলতে পারি, কোনো প্রবলেম নাই। জাস্ট আমি এখান থেকে এটা ক্লিক করে নিব। বেস ম্যাপটা যদি আমি উঠিয়ে দিই তবুও কোনো সমস্যা নেই। এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য যদি আমি আবার বেস ম্যাপটা চাইলেও আনতে পারি, অথবা আমাদের যদি কোনো রিভার এরিয়া থাকে অথবা কোনো শেপ ফাইল থাকে আমরা সেটা এনেও চেক করে দেখতে পারি। তো বেস ম্যাপটা আরেকটু আনি আমি। দেখেন এটা কিন্তু ঠিকই মিলে গেছে। এই যে রিভার পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই রিভার পোর্শনটা এখানে কিন্তু আপনার প্রথমে মোটা ছিল, পরে এখান থেকে একটু চিকন হয়েছে আবার কিন্তু মোটা হয়ে গিয়েছে। ঠিক এইরকমই একটা ফিগার আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে জিও রেফারেন্সিংটা ঠিকঠাক ভাবে হয়েছে। ধন্যবাদ।